তোমার মাথার চুল এমনটা হবে কেন? তোমার বোন গেঞ্জি গায়ে দিবে কেন? ওর রক্ত মুসলমান, ওর গোস্ত মুসলমান, ওর সুপ্রতীক মুসলমান, ওর জন্ম মুসলমান, ওর বংশ মুসলমান, ওর জাতি মুসলমান, ওর নিজস্ব নীতি আছে। হিন্দুর নিজস্ব নীতি আছে। বিবাহের গেলে কপালে কি দেয়? এখানে স্মৃতিতে সেদুর দেয়, হাতে একটা কি থাকে? শাখা থাকে। ওর নিজেরটা অমুসলিম হয়ে সে ধরে রাখতে পারে, তুমি মুসলমান হয়ে ধরে রাখতে পারো না। একটা বাসাতে ঢুকছি, তো ছেলে বাসা থেকে বের হয়েছে, আর ছেলের চাচা আর আমি বাসাতে ঢুকছি। ওরা আবার কুড়িগ্রামের মানুষ। তো ছেলে বের হয়ে ছেলে চাচাকে বলছে গুড মর্নিং। তো ছেলে বাপে বললো, চাচা বললো গুড মর্নিং। এখন খেতে বসে বলছি দেশে থাকা হবে না, আদর্শ বিক্রি করা যাবে। ছেলে আপনাকে সালাম না দিয়ে বললো গুড মর্নিং, আপনিও সে উত্তর দিলেন বুঝলাম না। গুড মর্নিং এ কি উপকার আছে বলেন তো দেখি? এখন থেকে নিয়ে যদি গুড মর্নিং শব্দ কিয়ামত পর্যন্ত গবেষণা করে কেউ, তো সরিষার সমপরিমাণ যদি সুবিধা দেখাতে পারে, আমি আব্দুল রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে বক্তব্য দেব। আর যদি বলতো আসসালামু আলাইকুম, তাহলে গোটাটাই করলেন, আপনার উপরে শান্তি হবে। এটা ইসলাম, ওটা খ্রিস্টান, এটা মুসলিম, ওটা অমুসলিম, ওটা ইহুদি, ওটা খ্রিস্টান, ওরা হলো মগজুব, অভিশপ্ত, ওরা দল পথভ্রষ্ট, আর এটা হলো পথে আছে। তোমার বোন কেন গেঞ্জি গায়ে দিয়ে থাকবে?